প্রত্যেকটা বোনকে বলবো, আপনার স্বামী আপনার অনেক বড় সম্পদ রে প্রিয় বোন আমার। আপনার স্বামীর নাম যখন আপনার লাইফে আপনার সাথে জুড়ে যাবে, তখন আপনি এই সমাজে সম্মানিত হবেন। আপনি যদি স্বামী পান, আল্লাহর কাছে তো আপনার সবসময় সেজদায় পড়ে থাকা উচিত যে আল্লাহ তাআলা আপনাকে একজন স্বামী দিয়েছেন। এই স্বামীর মূল্য কত বেশি! যখন ডিভোর্স হয়ে যাবে, যখন স্বামী মারা যাবে, যখন স্বামী ছেড়ে চলে যাবে, তখন বুঝবেন একজন মেয়ের জীবন স্বামী ছাড়া কখনো সম্পূর্ণ জীবন হতে পারে না। ঠিক কিনা বলেন সবাই? এবং মাথায় রাখবেন, আপনার স্বামী আপনাকে থাকার জায়গা দিয়েছে, আপনার স্বামী আপনাকে একটা নতুন পরিচয় দিয়েছে, আপনার স্বামী আপনার জন্য রিজিকটাকে ওয়াসিলা হয়ে আপনার জন্য ইনশিওর করেছে। আপনার স্বামী আপনার জন্য এক বড় বট বৃক্ষের মতো, যার ছায়াতলে থাকলে আপনার জীবনটা শান্তিতে থাকে, আর যার ছায়াতলে না থাকলে আপনার জীবনটা অশান্ত হয়ে যায়। আমার কথা হচ্ছে যে আমি মানছি যে আপনার স্বামী আসলে ভালো না, আমি মেনে নিলাম যে আপনার স্বামী আপনার পরিপূর্ণ যত্ন করে না, আমি মেনে নিলাম যে আপনার স্বামী আপনাকে যথাযথ সম্মান করে না, আমি মেনে নিলাম যে আপনার স্বামী হয়তো বা অন্য কোথাও আসক্ত বা অন্য নারীকে সে চায়। আমার কথা হচ্ছে প্রিয় বোন, আপনি কি করবেন? আপনি তার বিরুদ্ধে স্ট্যান্ড নেবেন, তার বিরুদ্ধে অভিযোগ তুলবেন, সমাজের চোখে তাকে ছোট করবেন, অথবা আপনি এই বাড়ি ছেড়ে আপনার বাসা চলে যাবেন, তালাক নেবেন, ডিভোর্স নেবেন, আপনি ডিভোর্সই হবেন। তারপরে আপনি কোথায় যাবেন? আচ্ছা, আপনি এই স্বামীকে ডিভোর্স দিয়ে আরেক ঘরে বউ হয়ে যাবেন, আপনার ওই স্বামী যে কোথাও পরকীয়া করবে না, আপনার ওই স্বামী যে আপনাকে অযত্ন করবে না, আপনার ওই স্বামী যে কখনো আপনাকে শ্রদ্ধায় কমতি রাখবে না, ওয়্যার ইজ দ্য গ্যারান্টি? Where is the guarantee? Give me the guarantee. There is no guarantee of it. আপনি যে পুরুষের কাছে আজকে আছেন, এটাও যেমন অনিশ্চিত যে সে পরিপূর্ণ ভালো হবে কিনা আদৌ। ইভেন আপনি যখন একে ছেড়ে যাবেন, আপনি আর এক জায়গায় যে যাবেন, ওই পুরুষ যে ভালো হবে কিনা, এর কোনো গ্যারান্টি কোনো পৃথিবীর কোনো মেয়ে কখনো একটা মুহূর্তের জন্য দিতে পারবে না। ঠিক আছে কিনা বলেন সবাই? এজন্য আমি সবাইকে বলবো, আপনার স্বামী খারাপ মানছি, আপনার স্বামী পরকীয়ায় আসক্ত, এটাও আমি মানছি। মাথায় রাখবেন, পুরুষের জীবনে থাকতে হলে, আমি জানি এটা অনেক মেয়েরা আমার সঙ্গে দ্বিমত পোষণ করবে, আমি জানি অনেক মেয়েরা আমার বিরুদ্ধাচারণ করবে, বাট আমি পুরুষের পার্সপেক্টিভ বলছি। দিস ইজ ম্যানস পার্সপেক্টিভ। আপনি পুরুষকে স্পেস দিবেন, পুরুষকে তার মতো তার লাইফ লিড করতে দিবেন। পুরুষের জীবনে আপনি আহামরি মাথা ঘামাবেন না, পুরুষকে আপনি আহামরি প্রেশার দিবেন না, তাকে আপনি চাপ দিবেন না, তাকে আপনি শান্তিতে রাখবেন, তাকে তার ওন স্পেসে ছেড়ে দিবেন। দেখবেন ওই পুরুষ কখনো আপনাকে তালাক দিয়ে দ্বিতীয় মেয়েকে বিয়ে করতে যাবে না, যদি সে মানুষের বাচ্চা হয়। ঠিক কিনা বলেন আপনারা?